নমস্কার বন্ধুরা, আজ আমি আবার চলে এসেছি ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি গ্রামের বহু প্রচলিত রেসিপি, কিন্তু এটাকে আজকে আমরা একটু নতুনভাবে বানাবো। আমার মা দিদিমারা ছোটোবেলায় দেখেছি এই রেসিপিটি খুব বানাতো। মন জানতে চাইছে না কি এমন রেসিপি? আজকে আমরা বানাবো চাল কুমড়োর পাতার বড়া। এরকম বড়া গরম ভাতে যদি পাতের ধারে একটি থাকে তো খাওয়া জমে যাবে। বড়াটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। অনেক কথা বললাম, চলুন শুরু করি ভিডিওটা। প্রথমে আমরা কিছু চাল কুমড়োর পাতা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে হালকা বেলন দিয়ে বেলে নিচ্ছি। তাহলে কি হবে, পাতাগুলো আমাদের কিছুটা নরম হয়ে যাবে। তাহলে আমরা যে ফোল্ডটা করব সেই ফোল্ডটা করতে সুবিধা হবে। এবার আমি এর মধ্যে নিয়েছি পোস্ত, সর্ষে, চালমগজ, তিল, আর আমি নিয়েছি 3টে শুকনো লঙ্কা। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা কিন্তু স্মুথ পেস্ট হবে এবং বেশি ডালডালে হবে না। পেস্টটাকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। পাত্রের মধ্যে নেওয়ার পর এতে আমরা একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে আমরা পরিমাণ মতো নুন দেব। পরিমাণ মতো নুন দেওয়ার পর এটাকে সামান্য একটু মাখিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমরা অ্যাড করব কিছুটা পরিমাণ সরষের তেল। সরষের তেল দিয়ে মিশ্রণটা আমরা আবার একটু মাখিয়ে নেব। সরষের তেল দিয়ে আমরা আবার কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমরা মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এরপর আমরা একটা বাটি নিয়ে বাটির মধ্যে আমরা কিছুটা পরিমাণ বেসন, 2 চামচ বেসন নিয়েছি আমি এখানে, 2 চামচ ময়দা দেব আর দেব 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। এরপর এতে সামান্য পরিমাণ নুন দিয়ে পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে এই মিশ্রণটাকে অল্প অল্প জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। একটু একটু করে জল অ্যাড করব। পেস্টটা কিন্তু একটু গাঢ় হবে। পেস্ট আমাদের রেডি। এবার আমরা 2টো করে চাল কুমড়োর পাতা ঠিক নেব। এইভাবে পাতাটা হাতের চেটোয় নিয়ে এর মধ্যে আমরা দেব ওই মশলার মিশ্রণটা। মশলার মিশ্রণটা দেওয়ার পর এটাকে আমরা আলতো হাতে ফোল্ড করব। ঠিক এইভাবে এইভাবে ফোল্ড করে নেওয়ার পর আবার উপর দিক থেকে মুড়ে দেব, আবার এই দিক থেকে মুড়ব। মুড়ে দিয়ে আমরা এটা বেসনের যে আমরা ঘোলটা বানিয়ে রেখেছি, বেসন ময়দার ঘোল, তো ওর মধ্যে এটা ভালো করে ডুবিয়ে নেব। একদম পুরোটা যেন লেগে যায়, এইভাবে আমরা এটাকে ডোবাবো। ডোবানোর পরে আমরা যে ব্রেড ক্রাম্বটা রেখেছি ওর মধ্যে এটা দেব। ওর মধ্যে দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেছে আমাদের এই রকমভাবে সবকটা কাটলেট। এবার আমরা একটা কড়াইতে তেল ঢেলে দিয়ে গরম করতে দেব। তেল গরম হয়ে এলে এবার আমরা এক একটা করে কাটলেট ছেড়ে দেব। এক এক করে আমরা প্রত্যেকটা কাটলেট দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমার কড়াইতে প্রথমবারে 4টে কাটলেটই হয়েছে, তো আমি 4টেই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এগুলো হালকা হয়ে যাওয়ার পর এক পাশ করে উল্টে নেব। দেখুন কাটলেটগুলোর কালারটা খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা কাটলেট উল্টে নিচ্ছি। ঠিক হালকা করে এগুলো উল্টাতে হবে। কাটলেটগুলোর কালার কিন্তু হবে ঠিক এই রকম। আমাদের কাটলেটগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমরা কাটলেটগুলো এক এক করে তুলে নিচ্ছি, তুলে প্লেটে সার্ভ করছি। তৈরি আমাদের চাল কুমড়ো পাতার কাটলেট। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন।
ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও যদি আপনাদের কোনো কিছু রেসিপি জানার থাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন।